কন্ট্রোল এন। আচ্ছা এখন কি করবো আমরা এখান থেকে যে কোনো একটাতে রাখবো, অথবা এই যে প্রিন্টে রাখা কি করবো আমরা, যেহেতু আজকে, আচ্ছা আজকে আমাদের ক্লাস কত নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাস মেবি না? হ্যাঁ ভাই, 8 নম্বর। ক্লাস নাও 8। তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব, টি শার্ট ডিজাইনের জন্য আমরা সবসময় এখান থেকে ইঞ্চি রাখবো, এবং উপরে দিব 12, নিচে দিব 16। এখন অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটা সিএমওয়াই কে থাকবে, এটাকে আমরা আরজিবি করে দিব, এবং এটা যদি কম থাকে তাহলে এটাকে 300 পিপিআই করে দিব, করে আমরা ক্রিয়েট করে দিব। এই যে আমাদের এটা চলে আসছে, আর্টবোর্ডটা চলে আসছে। তো এখন আমাদের কি বলে, যেহেতু আজকে আমরা ভিনটেজ কালার ডিজাইন করব, এর জন্য আমরা আমাদের ভিনটেজ কালার প্লেটটা নিয়ে আসি। এর জন্য আমরা গুগলে যাব, গুগলে আইসা এখানে আমরা সার্চ করবো যে ভিনটেজ, VINTAZ, ভিনটেজ COLOR কালার। যেখান থেকে আমরা ইমেজে দিয়ে দিব। এখন এখান থেকে আমরা যেটা ভালো মনে হয় আমরা ওইটা দিয়ে আমরা কাজ করব। দেখি এই যে আমি এইটা নেই, হ্যাঁ। এখন কি করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব, কপি ইমেজ, হ্যাঁ। এখন কি করবো, এটাকে এখানে এসে কন্ট্রোল V দিয়ে আমরা এটা পেস্ট করে দিব। এই যে আমাদের কালার প্লেটটা নেওয়া শেষ, হ্যাঁ। এখন কি করব আমরা, আহ, আচ্ছা আমরা আগে লেখাটা লিখে নিই, যে আজকে সামার নিয়ে একটা ডিজাইন করব। আমাদের ওই যে এতে ছিল না সামার, দেখাই। এই যে আমাদের এখান থেকে হচ্ছে, এই যে আমাদের টাইপোগ্রাফি কিন্তু করা শেষ, হ্যাঁ। আচ্ছা এটা কি আমরা একটা ইয়ে দিয়ে দিই, এই যে আমাদের এই কালার এটা করা শেষ, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের ভিনটেজ শুরু করছি, ভিনটেজের মধ্যে সামার ডিজাইনটা করবো আজকে, এই যে সামার ডিজাইন, হ্যাঁ। আচ্ছা তো এর জন্য আমরা এখানে যেটা কেটে দিই, টাইপ টুলটা নিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দিব, ওই যে লেখার অপশনটা আসছে। এখন ওই যে সিলেকশন টুল দিয়ে এখন শিফট ধরে এটাকে টেনে বড় করে দেই। আচ্ছা এটা কি এখানে এখন আমরা লিখবো যে সামার, হ্যাঁ, SUMMER, সামার। আচ্ছা এইগুলা বাকি কাজ পরে করব। এখন হচ্ছে এখানে দেখেন কয়টা অপশন আছে, কয়টা মানে টেক্সট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ। তাহলে আমরা ছয়টা আমরা শেপ নিব, হ্যাঁ। আচ্ছা এর জন্য হচ্ছে আমরা এই যে শেপ রেক্টেঙ্গুলার টুলটা নিব, এই যে শেপ টুল থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিব, এই যে রাইট বাটন ক্লিক করে অনেকগুলা থাকবে, আমরা অনেকগুলা না নিয়ে আমরা রেক্টেঙ্গুলার যেটা প্রথমে আছে রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে এখান থেকে হচ্ছে, আচ্ছা আগে আর্টবোর্ডটাকে একটা ইয়ে দিয়ে দিই, উপরে 12 16, ওকে। কন্ট্রোল V, এটা একদম ব্ল্যাক করে দিই। আচ্ছা ব্ল্যাক আছে, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিব। আচ্ছা এটাকে হোয়াইট কালার করে দিই, ওকে। এই যে এটা আর্টবোর্ডটা ব্ল্যাক কালার করার মানে রিজন হচ্ছে, এটা আমরা, এটা আমরা মনে করবো যে এটা টি শার্ট, হ্যাঁ। এটা ব্ল্যাক টি শার্ট, আমরা ব্ল্যাক টি শার্টের মধ্যে আমরা ডিজাইনটা করব। আচ্ছা এখন আমরা এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমরা 6টা শেপ নিয়ে নিই, এই যে এত বড়, এই যে এত বড় রাখবো, হ্যাঁ। আমরা চাইলে আর একটু ছোট এইভাবে করতে পারি। আচ্ছা এইটাই থাকুক, হ্যাঁ। তো ভাই একটু ছোট করে দেই, এই যে। আচ্ছা এখন কি করবো আমরা, শিফট এবং এটা সিলেক্ট করে শিফট এবং অল্টা চেপে ধরে এই যে এইটুকুতে রাখবো। একদম বেশি গ্যাপও রাখবো না, বেশি আহ মানে লাগাইও দিব না, হ্যাঁ, একটু গ্যাপ রাখবো। এখন কি করবো, এটা আমরা একটা কপি করছি না, যে শিফট এবং অল্টা দিয়ে এইদিকে নিয়ে আসছি, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল D প্রেস করবো। এই যে আমাদের সেম গ্যাপে আমাদের আরেকটা জিনিস, মানে আরেকটা শেপ আমাদের কপি হয়ে গেছে। এখন তিনটা হয়েছে, চারটা পাঁচটা ছয়টা, এই যে 6টা হয়ে গেছে। এখন সবগুলাকে ধরে আমরা চাইলে একটু ছোট করে বড় করে দেখি, এই যে এইভাবে থাকুক। এখন সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, এই যে হরিজন্টাল দেন ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। এটাকে আমরা আর একটু চিপা করে দিই, এই যে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা এগুলা গ্রুপ করছি না, এগুলাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এখন আমরা একটা একটা করলে মানে একটা একটা করে আমরা কালার করে দিব। যে এখন কি করবো, এটাকে আমরা সিলেক্ট করব করে এই যে আইডোফার টুল দিয়ে আমরা এই যে এখান থেকে আমরা প্রথমে যেটা আছে এই কালারটা দিয়ে দিই, এই যে এটা।
এখন আবার সিলেকশন টুল দিয়ে আমরা পরের শেপটা সিলেক্ট করে এই যে আইডোফার টুল দিয়ে এইভাবে এই কালারটা করে দিই। আবার সিলেকশন টুল দিয়ে পরেরটা ধরবো, আইডোফার টুল দিয়ে কালার করে দিব। এটা সিলেক্ট করব, আইডোফার টুল নিব, এই কালারটা করে দিব। সেম আইডোফার টুলটা সিলেকশন টুল নিয়ে শেপটা ধরবো, আইডোফার টুল দিয়ে আমরা এই যে এখান থেকে এই কালারটা অথবা এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি না, এটা আচ্ছা এটা দিই। এখন হচ্ছে আইডোফার টুল দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিই, এই যে আমাদের মোটামুটি ভিনটেজ লুক চলে আসছে। হ্যাঁ, তো এখন কি করবো, এটা কি আমরা সবগুলোকে আচ্ছা এইভাবেই আলাদা থাকুক, সমস্যা নাই। এখন কি করবো, এই যে সামারটাকে আমরা এখানে দিব। এর জন্য কি করবো, এটা ছোট হাতের সবগুলো, এটা বড় হাতের করতে হবে সব। এর জন্য কি করব, ক্যাপিটাল লেটার করার জন্য সবগুলো সিলেক্ট করব, টাইপে যাব, সেন্ড ক্যাচ, এখান থেকে আপার ক্যাচ করে দিব, একদম বড় করে দিব। বড় করে আমরা এটাকে একটা ফন্ট দিয়ে দেই, দেখি কি ফন্ট ইউজ করা যায়। এখান থেকে আমরা একদম উপরে যাই, এটা 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 দিব না, আচ্ছা এন্টন ফন্টটা দিয়ে দিই, এন্টন রেগুলার ফন্ট এটা। হ্যাঁ, একটা কপি করে নিয়ে আসি, অল্টার চেপে ধরে আমরা একটা কপি করে নিয়ে আসি। ওকে, তো এখন কি করব, আমরা চাইলে এটাকে কি করতে পারি, এইভাবে কি হবে, আচ্ছা এটার হচ্ছে গ্যাপ স্পেসটা একটু বাড়াই দিই। এটা সিলেক্ট করে আমরা এটা এখান থেকে মানে 50 দিয়ে দিব, দিয়ে ইন্টার দিব। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে লেখাটা ভালো করে দেখবো যে আমাদের লেখাটা কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আগে থেকে সংশোধন করে নিব। যদি ধরেন যে এই যে আমাদের লেখাটা ভুল নাই, এখন কি করবো, আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এই যে এখন আমরা এটাকে সিলেক্ট করে একদম হরিজন্টাল লাইন একদম মিডল ভাবে করে দিই, শিফট এবং অল্টার ধরে, অথবা চাইলে এটাকে আরেকটু এইভাবে চ্যাপটা করে দিই, এইভাবে করে দিই। বেশি হয়ে গেছে, এইভাবেই থাকুক, শিফট এবং অল্টার ধরে এইভাবে বড় করে। আচ্ছা এখন একটা কাজ করতে পারি, আচ্ছা এইগুলাকে সবগুলাকে ধরে একটু চিপা করে দিই। এই যে এখন এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে দিব। এই যে অথবা এই সবগুলোকে ধরে আমরা একবার অ্যাডজাস্ট করে দিই, এই যে এইভাবে থাকুক। এখন আনগ্রুপ করার পরে কি করব, শিফট ধরে এটা এনে একদম এই পাশে বসাই দিব, একদম এই যে এইভাবে লাগাই বসাই দিব। এই যে জুম দিয়ে কাজ করবো আমরা সবসময়, জুম দিয়ে কাজ করলে আমাদের কাজটা একদম পারফেক্টলি হয়। এই যে, তো এখন হচ্ছে আমাদের এই পাশের কাজ করতে হবে, এর জন্য এটাকে টেনে এইটুকু করে দিব। এই যে হয়ে গেছে। এখন যে ইটাকে শিফট ধরে নিয়ে আসি, এই যে এখন এটা কি আমরা এই যে এটা করে দিই, এভাবে মেবি খারাপ হয়ে যাচ্ছে, আচ্ছা দেখি। আচ্ছা এটাকেও আমরা যেভাবে একদম ইয়ার সাথে মিশিয়ে দিব, এটাকে এটাকেও আমরা এই যেভাবে লাগাই দেবো। এখন ইউটাকে কি করতে পারি, আচ্ছা এটা করার জন্য আমরা কন্ট্রোল, এটা যেহেতু নিচ দিয়ে মিলানো যাচ্ছে না, কন্ট্রোল আর দিয়ে আমরা রোলার নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমরা একদম এই সাইড বরাবর বসাই দিব। এখন এটাকে আমরা শিফট ধরে একদম লাগাই দিব। এই যে এখন সেম এটাকে টেনে আমরা এই পাশে নিয়ে আসি। এই যে ইউটাকে সিলেক্ট করে এইভাবে একদম লাগাই দিব। আচ্ছা সেম এটাকেও দেই, এটাকে আমরা এই পাশ দিয়ে রাখি। আমরা আরেকটা রোলার এদিকে দিয়ে দিই। এই যে এখন এসটা মেবি এই এই পাশে ঠিক আছে, এখন এটাকে টেনে এই দিকে নিয়ে আসি।
এই যে একটু লম্বা করে দিলেই মেবি ভালো লাগবে, একটু ছোট করি। আচ্ছা, এইভাবে রাখবো। এখন কি করব আমরা, এই যে এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে কি করব আমরা, এই যে ইউনাইট করে দিব। সেম এই দুইটাকে সিলেক্ট করে, মানে ইউ এবং শেপটাকে সিলেক্ট করে ইউনাইট করে দিব। এইভাবে সবগুলা একটা একটা করে আমরা ইউনাইট করে দিব। হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করে এই যে ইউনাইট, এই দুইটাকে সিলেক্ট করে আমরা ইউনাইট মানে একদম জোড়া লাগিয়ে দিব। এই দুইটাকে সিলেক্ট করে ইউনাইট। এই যে আমাদের এইটুকু আমাদের হয়ে গেছে। আমরা চাইলে, আচ্ছা সবগুলাকে একটা একটা স্পেস বাড়াই, বেশি মনে হচ্ছে লেগে গেছে। এই যে, আচ্ছা পারফেক্টলি হয়েছে এখন। তো এখন কি করব, আমরা সবগুলাকে ধরবো, সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। এখন আমাদের এখানে প্রয়োজন কি, এখানে আমাদের কিছু প্রয়োজন লাগবে, হচ্ছে এখানে একটা মেন প্রয়োজন, বার্ড প্রয়োজন অথবা ট্রি প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা এগুলো আমরা গুগল থেকে নিয়ে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে সার্চ করব যে SUMM ইয়ার সামার মেন ভেক্টর, VECTOR ভেক্টর দিয়ে আমরা সার্চ করব। এই যে এখানে আমরা ইমেজ দিব, টুলসে দিব, সাইজ, সাইজ থেকে আমরা লার্জ একদম হাই কোয়ালিটির করে দিব, এই যেগুলো একদম হাই কোয়ালিটির। তো এখন আমরা এখান থেকে কিছু উম, এই ধরনের ভেক্টরগুলো নেই, এটা খারাপ না। আচ্ছা দেখি আর ভালো আছে কিনা। আচ্ছা আরগুলো ভালো লাগতেছে না, এটাই নেই। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব, কপি করে আমরা এই যে আমাদের আর্টবোর্ডে চলে আসছি। এখন কি করবো, এটা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। একটু ছোট করে দিই, এত বড় লাগবে না। এই যে এখন কি করবো, আমরা এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস করে নিব। আমরা যেটুকু সাদা অংশ আছে সাদাটুকু বাদ দিয়ে দিব, শুধুমাত্র আমরা ব্ল্যাক কালারটাকে রাখবো। হ্যাঁ, তো এই জন্য কি করবো, আমরা সিলেক্ট করব, ইমেজ ট্রেস অপশন ওপেন করব, এখান থেকে অ্যাডভান্সে দিব, এই যে ইগনোর হোয়াইট দেওয়া আছে, ইগনোর হোয়াইটে দিব এবং প্রিভিউতে দিব। এই যে চলে গেছে। এখন কি করবো, এটা একদম কমাই দিব, এটা একদম বাড়াই দিব, এটা একটু বাড়াবো, দেন এটা একটু বাড়াবো। হ্যাঁ, এখন কি করবো, এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। এই যে এক্সপান্ড করে দিছি। এখন এই যে আমরা এই নিচের অংশটুকু কেটে দিব। এখন দেখেন এটা পায়ের সাথে একটু লেগে রয়েছে, এর জন্য আমরা এই যে এটা সিলেক্ট করে এই যে ইরেজার টুল নিয়ে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে এইভাবে আমরা এটাকে কেটে ফেলি। এই যে এইটুকু আমরা কেটে ফেলছি। হ্যাঁ, আচ্ছা আমাদের মেনটা নেওয়া শেষ, এখন আমরা কিছু ট্রি নিয়ে নেই। হ্যাঁ, ট্রি অথবা এখান থেকে এইগুলো লাগবে আমাদের। উম, কি করি, আচ্ছা এটাকেও নিয়ে নেই, দেখি এর ভালো আছে কিনা। আর এখান থেকে এটা দেখি, এটার মধ্যে কয়েকটা আছে। আচ্ছা, এটা আমরা কপি করে নেই, আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, একটু বড় করি। এখন কি করব, সেম আগের মতন আমরা এখান থেকে ইমেজ ইগনোর হোয়াইট দিব, দেন প্রিভিউ করে দিব। এটাকে কমাই দেই, এটা বাড়াই, এটা একটু বাড়াবো, দেন এটা একটু বাড়াবো। এগুলো হচ্ছে ইমেজ কোয়ালিটি এতটা হাই না, তো আচ্ছা এগুলো এটা বাদ দিয়ে দেখা, একদম লো কোয়ালিটি। দেখি আর পাই কিনা। এখান থেকে আমরা এই যে এইগুলা নিয়ে নেই, কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এই যে ইগনোর হোয়াইট প্রিভিউ, এটাকে আমরা আর কমাই দিব, এটাকে বাড়াই দিব, এটা একটু বাড়াবো, এটা একটু বাড়াবো। এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে দিব। এখন প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এখন আমরা যেইটা নিতে মানে নিতে চাই ওইটাই নিতে পারবো। এই যে এখন আমরা এখান থেকে মেবি এটাই ভালো লাগতেছে, এটাই নিব, আর বাকিগুলা তো লাগতেছে না, এগুলা কেটে ফেলি। এই যে আমাদের যেটাও নেওয়া শেষ। এখন কি নিব আমরা, কিছু ট্রি নিয়ে নিই, ট্রি নেওয়ার বাকি আছে। কি নেওয়া যায়, আচ্ছা ট্রি ভেক্টর, TREE ট্রি ভেক্টর, অথবা এখানে সামার ট্রি ভেক্টর, SUMM ইয়ার সামার ট্রি ভেক্টর।
কি সার্চ করবে, এই যে আমাদের সামারের যেই অনেক ট্রি আছে, তো এইগুলো আমরা ইউজ করতে পারি। দেখি এখানে ভালো ট্রি কোনটা আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই ট্রিটা নিই, এটা নিব নাকি এটা নিব। আচ্ছা, আমরা আপাতত এইটাই নিয়ে নেই, যেহেতু শেখানোর জন্য নিচ্ছি। হ্যাঁ, এখন কি করব আমরা, এটাকে রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, আমার কাছে মেবি অনেকগুলা ট্রি ভেক্টর আছে, দেখি এগুলো আছে কিনা। যে ভেক্টর, এই যে ট্রি, এটা কোনটা, এটা নিব না। দেখি এখান থেকে কোনটা ভালো, এটাও না। আচ্ছা, আমরা আপাতত এটাই নিয়ে নেই, রাইট বাটন ক্লিক করে। আচ্ছা, এখানে আরেকটা দেখছিলাম, এটা দেখি তো কেমন লাগে। এটা তো আরো বাজে। আর্টবোর্ডে নিয়ে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটাও মেবি খারাপ হয়ে যাবে, এটাও একদম লো কোয়ালিটির। আচ্ছা, এটা সিলেক্ট করে ইমেজ ট্রেস করব, ইগনোর হোয়াইট, প্রিভিউ। এই যে এটাও খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটাকেও কেটে দিই। হাই কোয়ালিটির খুঁজতেছি, বাট পাচ্ছি না। আচ্ছা, এটাকে আমরা একটা ট্যাবের মধ্যে ইয়ে করি। এখন খুঁজতেছি তো, এখন পাবো না। আচ্ছা, ওয়েট, ভেক্টর ট্রি পাস কিনা, নাই। কি ব্যাপার, আজকে তো ভালো ট্রি পাচ্ছি না। আচ্ছা, এখানে সামারির কিছু, আচ্ছা, এটাকে তো নেওয়া যাবে না। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি তো। এই যে একটা পাইছি, এটা হচ্ছে এই যে প্রিমিয়াম আর কি, ইয়া থেকে ডাউনলোড দিছিলাম, ফ্রিপিক থেকে। তো এটাকে আমরা নিয়ে যাই আমাদের বিগিনার বোর্ডে নিয়ে আসছি। আচ্ছা, এই যে আমাদের ট্রিটাকেও নেওয়া শেষ, মেনটাকেও নেওয়া শেষ, এটাকেও নেওয়া শেষ। এখন আমাদের আর কি বাকি আছে, আমার কিছু বার্ড লাগবে, কিছু পাখি লাগবে। আমরা এখানে পাখিগুলো আঁকে ফেলি আগে, পরে আমরা একটা একটা করে সাজাবো। হ্যাঁ, আগে আমরা পাখিগুলো আঁকবো কিভাবে। এটার জন্য আমরা পেন টুলটা নিব, এই যে পেন টুলটা নিব, নিয়ে কি করবো, এখানে একটা ক্লিক করব, শিফট ধরে একটু সামনের দিকে একটু টান দিব, দিয়ে এইভাবে একটু নিচের দিকে টান দিয়ে আমরা শিফট ছেড়ে দিব। এখন আমাদের মন মতো কইরা যেইভাবে ভালো লাগে এইভাবে, এই যে এইভাবে একটা শেপ নিব। এখন এটা কি আমরা এটা, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ইয়া করে দিব। এখন আবার হচ্ছে শিফট ধরে এই যে এতটুকু নিব, সেম ভাবে এইভাবে করে দিব। আর সেটা মেবি ছোট হয়েছে, আর একটু বড় করতে হবে। এই যে আচ্ছা, এখন কি করব, এটা কি আমরা সিলেক্ট করে, এই যে এটা এখন ফিল করা আছে, এটা কি আমরা স্টোক করে দিছি। হ্যাঁ, এখন কি করব, স্টোকটাকে আমরা বাড়াই দিব, এই যে স্টোকটাকে বাড়াবো।
এখন কি করব, এই যে এটা থেকে আমরা 2 নম্বরে যেটা আছে এই যে এটা দিয়ে দিব। এটাকে আর একটু বাড়াই স্ট্রোকটাকে। এই যে এখন এটাকে আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলি এবং ইউনাইট করে। এটা দেখেন আলাদা হয়ে গেছে, এর জন্য আমরা ইউনাইট করে দিই, মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা কিছু পার্ট এদিক সেদিক করে দিই, সেই অল্টার ধরে এই যে আমরা কিছু এইভাবে করে দিই। এটাকে ধরে আমরা একটু ছোট করি, এটাকে একটু ছোট করি, এটাকে এইভাবে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি। তবে আমরা মিলাই মিলাই দিব, যেটা বড় থাকবে এটা একটু ছোট করি, এইভাবে থাকবে। এই যে এইভাবে থাকুক। আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলবো। এই যে আমাদের আপাতত সবকিছু করা শেষ। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা কাজ করে ফেলি। তো এটা ধরে আমরা অ্যালাইন করে নিই আগে। আচ্ছা, তো এই দিকে আমরা কি করব, আমরা যেহেতু এটা সমুদ্রের মধ্যে, তাহলে তো এটাকে আমরা ইয়ে করতে হবে, সমুদ্রের বালির মতো ঢেউ ঢেউ ইয়া দিতে হবে না? তো আমরা এখানে যদি ঘাস দেই, সমুদ্রে তো ঘাস থাকে না। যে কক্সবাজারের বিচে কি ঘাস থাকে? বিচে তো আর ঘাস থাকে না, বালি থাকে। হ্যাঁ, তো এর জন্য আমরা ঢেউ ঢেউ কিছু ইয়ে দিয়ে দিই। আচ্ছা, এর জন্য আমরা কি করব, এই যে আমরা এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে নিই। পেন্সিল টুল দিয়ে আমরা এইভাবে এইভাবে, আচ্ছা আমার এগুলা ভাল লাগতেছে না, দেখি। আচ্ছা, নর্মালি আমি দেখাই জাস্ট। হ্যাঁ, তো এইভাবে এঁকে এঁকে এটাকে আরেকটু উপর করে দেই। এই যে এইভাবে এইভাবে করে দেই। আচ্ছা, এখন কি করব, এটা কি আমরা আহ, ইয়ে করে দিই, স্টোক করে, সরি ফিল করে দেই। এই যে ফিল অপশনটা, এখান থেকে আমরা হোয়াইট কালারটা করে দেই। হ্যাঁ, তো এখন কি করব আমরা, এই যে এটা কাটবো কিভাবে, এর জন্য হচ্ছে দুইটাকে সিলেক্ট করে এইখান থেকে হচ্ছে মাইনাস ফন্ট দিল কেটে যাবে, বাট ইয়েগুলা কালারগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এর জন্য এখন কি করতে হবে, আমরা এটা সিলেক্ট করে এই যে আমাদের শেপ বিল্ডার টুল আছে, এটা নিয়ে অল্টার চেপে ধরে এই যে এইগুলা কেটে ফেলি। এই যে এইগুলা কেটে ফেলি। এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে করবো, আরো সুন্দরভাবে করতে পারবো। তো আমাদের সময় শর্ট, এই কারণে তাড়াতাড়ি করে ফেলছি। হ্যাঁ, সবাই বুঝে নেবেন। তাহলে যা যা প্রয়োজন সবগুলো আমাদের নেওয়া শেষ। হ্যাঁ, এখন আমরা এই যে আমাদের এই যে মেন ট্রি, এইগুলো আমরা সাজাই ফেলি আমাদের ডিজাইনের মধ্যে। হ্যাঁ, এর জন্য আমরা এটা মেবি একদম ইয়া হয়ে গেছে, এটা একটু বড় করে দিই। আচ্ছা, এইভাবে থাকুক। আচ্ছা, তো এখন কি করব, আমরা এই যে আগে ট্রিটাকে দেখি কি করতে পারি। এভাবে এনে আমরা শিফট ধরে একটু ছোট করে দেই। এই যে এইভাবে রাখি। অথবা এটাকে দেখি আমরা যদি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট ভার্টিক্যাল এইদিকে করি কেমন লাগে। এটা খারাপ লাগতেছে। আচ্ছা, আগেরটাই থাকুক, এইভাবেই থাকুক। এটা এইভাবে থাকুক। হ্যাঁ, এটা আর একটু বের করে দিই। এই যে এটাই থাকুক। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মেনটাকে কোন দিকে বসানো যায়, এখান থেকে এই যে আমাদের ইয়াগুলা কাটা হয় নাই তো সুন্দর করিয়া, যদি সুন্দর করে কাটা হইতো তাইলে ভালো লাগতো। এটাকে আমরা ছোট করি, একটু ছোট করি, তবে এটাকে আর একটু বড় করি।
এটাকে একটু চাইলে ট্রিটাকে একটু বড় করে দিই নিচে। এই যে এইভাবে থাকুক। হ্যাঁ, এটা কি আমরা আরেকটু এই দিকে নিয়ে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমরা বার্ড গুলাকে উপরে বসাই দেই, শিপ ধরে আমরা একটু ছোট করে দিব। এভাবে ছোট করে এদিকে একটা পাশে বসাই দেই। এই যে এইভাবে বসাবো। এটাকে চাইলে আরেকটু বড় করি, শিপ ধরে এই পাশটাকে একটু বড় করি, এনাফ হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস বাকি আছে, এই যে এই জিনিসটাকে আমরা এখানে বসাতে হবে। তো শিফট এবং হোল্ডার ধরে এটাকে ছোট করে নেই। তো এটা এখন ওই মানে ডান দিকে ঘুরে আছে, এটাকে বাম দিকে ঘোরাতে হবে। এর জন্য এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে দিব, রিফ্লেক্ট করে ভার্টিক্যাল করে আমরা ওকে করে দিব। এই যে এইদিকে ঘুরে গেছে। হ্যাঁ, কারণ এটাকে দেখি কিভাবে বসানো যায়। এটাকে এইভাবে বসাই, এই যে এইভাবে দেই। হুম, এইভাবেই থাকুক। আচ্ছা, এখন আমাদের যেই মেন ভেক্টর মানে ভেক্টরগুলো আমাদের সাজানো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি আমরা এইভাবে নর্মালি যদি রাখি, তাহলে দেখেন আমাদের, আমরা চাই যে এই যে ভেক্টরগুলা হচ্ছে যেন টি শার্টটা আমাদের যেই কালারটা থাকে ওই কালারে যেন এগুলা ফুটে উঠে। হ্যাঁ, আমরা এইভাবে যদি ব্ল্যাক রাখি রেখে দেই তাহলে তো হচ্ছে না। যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি সাদা দেই, এটা তো আর সাদাতে ফুটে উঠবে না, এটা কালোতেই থাকবে। এর জন্য আমরা এগুলাকে ট্রান্সপারেন্সি করব। হ্যাঁ, তো এর জন্য কি করব, এটাকে ধরবো, ওই যে ট্রিটাকে ধরবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা শিফট ধরে এই যে প্রত্যেকটা ভেক্টর আমরা সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিব। হ্যাঁ, কাট করে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করব, এটা এদিক ওদিক যেন একটু না নড়ে। হ্যাঁ, একদম স্টিল থাকবে। এটাকে সিলেক্ট করে আমরা এই যে ট্রান্সপারেন্সি অপশনে যাব। এখান থেকে হচ্ছে আমরা মেক মাস্ক দিব, এখান থেকে ক্লিপ উঠাই দিব, উঠে এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল এফ। হ্যাঁ, পেস্ট করার পর এখন কি করব, আমরা সব সময় ট্রান্সপারেন্সি করার সময় এখানে কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে আমরা কালার প্লেটে চলে আসব। এখানে হয়তো দেখেন যে এইভাবেও থাকতে পারে, হয়তো একটু যদি গ্যাপ থাকে হয়তো আপনারা বুঝবেন যে এই যে একদম ব্ল্যাক আছে, কিন্তু এখানে দেখেন যে এটা একদম ব্ল্যাক নাই। হ্যাঁ, তো এটা কি করবেন, একদম ব্ল্যাক করে দিবেন, এটা জিরো জিরো করে দিবেন সব। হ্যাঁ, করে ওকে দিয়ে দিবেন। এই যে আমাদের ট্রান্সপারেন্সি হয়ে গেছে। এখন কি করবো, এটাতে আসতে আমরা প্রথমে যেটা আছে এটাকে ক্লিক করে আমরা বের হয়ে চলে আসবো। এই যে আমরা যদি এটা এইদিকে আনি, দেখেন এখন কিন্তু এটা যে ভেক্টর গুলো ছিল এই দিক দিয়ে কিন্তু আমাদের কেটে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এই যে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দেই, এটাকে আমরা একদম সাদা করে দেই, হোয়াইট করে দেই। হ্যাঁ, তো এখন কি করবো, এটাকে আহ, এ- এই যে আমাদের ডিজাইনটা হচ্ছে নিচে এবং আর্টবোর্ডটা হচ্ছে উপরে। এর জন্য কি করবো, এটাকে আমাদের নিচে নিতে হবে। এর জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাক করে দিব, একদম পিছে পাঠাই দিব। দেখছেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট কালার, এর জন্য ভেক্টরগুলো হোয়াইটে ফুটে উঠছে। তো এখন যদি আমরা এটাকে কি কালার দেই, এই যে কালারটা দেই। আচ্ছা, ওই ইয়ে সহ যদি এই কালারটা করে দেই। আচ্ছা, এখানে কালারের সমস্যা করতেছে, এর জন্য আমরা এই যে কালার অপশনটা ওপেন করবো, এই যে থ্রি ডট এটার মধ্যে দিয়ে আমরা এখান থেকে 8 জিবি করে দিব। এই যে 8 জিবি, হ্যাঁ, 8 জিবি করে দিলে এই যে আমাদের কালার প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অনেক সময় এটার মধ্যে দেখবেন যে এই যে গ্রে স্কেল পড়ে রয়েছে, গ্রে স্কেল হচ্ছে সাদা কালো। হ্যাঁ, সাদা কালো থাকবে, যত কালারই দেন না কেন কালার হবে না। এই যে এখন আমি যে কালারটা দিলাম এটা কিন্তু এই কালারটা হয় নাই। হ্যাঁ, এর জন্য কি করবেন, এই যে কালার প্লেটের ইয়াতে যাই, যাওয়ার পরে হচ্ছে যে থ্রি ডট আছে, হ্যাঁ, থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে 8 জিবি করে দিব। এই যে
এখন বুঝতে পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে আমাদের ডিজাইনটা ওই কালারেই ফুটে উঠবে, হ্যাঁ। আচ্ছা, এটা কেটে দেই। এখন এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল আমরা আর্টবোর্ডে নিয়ে আসি, যেভাবে বড় করে দিই। এখন কি করব, এটা কেমন কেমন লাগতেছে জানি। এখানে আমাদের একটা গ্রানজি ইউজ করলে ভালো হয়। দেখি আমাদের ফাইলে মেবি গ্রানজি ইউজ ডাউনলোড করা আছে। কই পাবো, এই যে গ্রানজি। দেখি এখান থেকে আমরা কোনটা ইউজ করতে পারি। এখান থেকে এটা নেওয়া যায় কিনা। আচ্ছা, এখান থেকে একটা পাইছি, এটা দেখি ইউজ করা যায় কিনা। এই যে একদম ব্ল্যাক কালার করে দিই, এই যে ব্ল্যাক। ওকে, এটা এই দিকে বসাবো এবং এটাকে এইভাবে টেনে এই সাইড করে একটু বসাই দিই। এই যে এইভাবে বসাই। এখন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা আবার ইয়ে করে দিই, মেক মাস্ক, ক্লিপ উঠাই দিব। এটাতে ক্লিক করব, কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করে দিব। করে আবার দেখি আমাদের জিরো করা আছে কিনা। একদম 100% জিরো থাকতে হবে, হ্যাঁ, জিরো জিরো থাকতে হবে। ওকে করে দিব। করে আমরা এইটাতে ক্লিক করে আবার আমরা বের হয়ে চলে আসবো। এই যে আমাদের এটা হয়ে গেছে। এই যে দেখছেন, এখন গ্রাঞ্জিটা দেওয়াতে কেমন মানে ভিনটেজ, একদম ভিনটেজ লুক চলে আসছে, পুরনো পুরনো মনে হচ্ছে, তাই না? সেটাকে চাইলে আমরা একটু এইভাবে সিলেক্ট করে এরো বাটন দিয়ে একটু লম্বা করে দেখি। এই যে আচ্ছা, এখন এটাকে কি করব, আমরা এটা সিলেক্ট করে এখন প্রেজেন্টেশন করব, হ্যাঁ, মানে মোকআপ করব। এর জন্য কি করব, এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে আমরা এটা কপি করে নিব। হ্যাঁ, কপি করে আমরা এই যে অ্যাডোবি ফটোশপে চলে যাব। এই যে এখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপে আসার পরে এই যে আমরা কোনটার মধ্যে করব, এইটাতে করব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা যেটা ডাবল ক্লিক করে আমরা পেজে চলে আসব। এটা সিলেক্ট করে কেটে দিব আগেরটাকে। এখন এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। অনেক সময় অনেকের এখানে স্মার্ট অবজেক্ট থাকবে, এটাকে আমরা পিক্সেল করে দিব, করে ওকে করে দিব। ওকে, এখন হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে আমরা ছোট করি। এই যে অতটুকু থাকুক, শিফট ধরে আমরা একটু উপরে তুলে দেই, এই যে এইটুকুতে থাকুক। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, করে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিব। সেভ করলে জিনিসটা হচ্ছে এখানে আইসা বসা যাবো, হ্যাঁ। তো এখন কি করবো, এখানে কিন্তু ডিজাইনটা হোয়াইট কালারের মধ্যে ফুটে নাই, এটাকে ব্ল্যাক কালার করতে হবে টি শার্টটা। এর জন্য কি করবো, একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে এই যে চেঞ্জ টি শার্ট কালার, হ্যাঁ, এটাতে আমরা ডাবল ক্লিক করে এই যে কালার অপশনটা আসছে, এখান থেকে আমরা এই যে যেই কোনো কালার দিতে চাই আমরা কালার করে দিতে পারবো। এটা কি নেভি ব্লু কালারটা করি। এই যে একটু নেভি ব্লু কালারটা থাকুক, এটা ফুটছে ভালো, হ্যাঁ। ওকে দিয়ে দিলাম। এই যে এটা মেবি বেশি ডার্ক হয়ে গেছে, এই যে এইভাবে থাকুক। এখন এটাকে কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে দিব। এই যে আমরা যেই জায়গাতে আমরা সেভ করতে চাই ওই জায়গাতে নিয়ে 8 নাম্বার ক্লাস, হ্যাঁ, এখানে দিয়ে দিব। এই যে এখান থেকে করে দিব কি আমরা জেপিজি, হ্যাঁ, জেপিজি এটা করে এখানে আমরা নামটা দিয়ে দিই। আজকে যেহেতু ক্লাস 8, ক্লাস নাম্বার 8, এটাই লিখে দিই, CLA ক্লাস নাম 8। এখান থেকে সেভ দিয়ে দিব, সেভ করে ওকে করে দিব। এই যে আমরা যদি আমাদের ফাইলে যাই, এই যে আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন?
হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ ভাই